হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু নতুন আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি। লাস্ট ব্লগে তোমরা দেখলে যে গাইস দুধিয়া ঘুরলাম। আমি জাস্ট দুধিয়ার পাশেই আছি, দুধিয়ার ওই পাশে ভিউ পয়েন্ট, আর এখানে একটা পেট্রোল পাম্প গাইস আছে। এটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প গাইস। এখান থেকে আমি তেল ভরলাম গাড়িতে গাইস, দেখতে পাচ্ছ কাটা। এই দেখো দোস্ত, তেল ভরলাম আমি। তেল ভরে এখন যাবো হচ্ছে মিরিকের দিকে। মিরিক অনেক দূর পড়ে যাচ্ছে, মিরিকে তেমন দেখার মতো কিছুই নেই। মিরিকের আগে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আমি সঠিক বুঝতে পারছি না এটা কি জায়গা। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে সরি এই যে এইখানে দোস্ত, এখানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এই যে এইটা, এই যে এইখানে দোস্ত, এই যে এই লোকেশন সেট করে নিয়েছি। এখানে একটা সুন্দর, এই যে আসছে হয়ে গেলাম। এখানে একটা যাক লোকেশন সেট করে নিয়েছি দোস্ত। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো এইখানে এখন যাওয়ার ইচ্ছা আছে। এটার নাম কি দেখি আমি যাই না, জাস্ট আমি ম্যাপে দেখলাম যে সুন্দর ভালো জায়গা। তো ভাবলাম হাতে টাইম আছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 1:30। এখানে 1:30 বাজে, হাতে এখন 2-3 ঘন্টা টাইম আছে গাইস। সন্ধ্যা হওয়ার আগে আমার মানে আমার রুমের ওখানে যেতে হবে, এই হচ্ছে কথা। তো হাতে 2 ঘন্টা টাইম আছে, যখন 17 কিলোমিটার গ্যাস জপন করে ঘুরে চলে আসতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমি সমুদ্র আবার এই দুধিয়ার থেকে তেল ভরে এখন যাচ্ছি অন্য একটা লোকেশনে দোস্ত। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দুধিয়ার মতো ভীষণ সুন্দর সুন্দর জায়গা দেখো, মজা হবে দোস্ত। আমরা তো যাচ্ছিলাম গাইজ অন্য একটা লোকেশনে, তোমরা জানো লোকেশনের নাম আমি যাই না, জাস্ট একটা চিলিং পয়েন্ট বা ভালো সুন্দর জায়গা। তো এই পাশে দুধিয়া গাইজ, ওই দিকগুলো আমরা ঘুরেছি, ফটোতে ভিডিওতে সব দেখেছো তোমরা। এখন এই পাশে জাস্ট এই রাস্তা থেকে, মানে আমরা দুধিয়ার ওই সাইডটা ঘুরেছিলাম, এই রাস্তা থেকে যেতে হবে সেই জায়গায়। তো এইখানে ব্রিজটা ভেঙে যাওয়াতে এখানে সুন্দর একটা টেম্পোরারি ব্রিজ বানাতে। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণটা কি দেখো, কত সুন্দর ব্রিজটা। এই ব্রিজে যে ফটো ভিডিও আসতো না, জাস্ট অসাধারণ। ব্রিজটা ভেঙে গেছে বলে আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি পাশের রাস্তা দিয়ে দোস্ত। জাস্ট কিন্তু সব অসম গাইজ, দেখতে পাচ্ছ, জাস্ট অসম। চারিদিকে চান করছে। এখানে আরেকটা জিনিস দেখে, আল্ট্রা লেভেলের গাড়ি লাভিয়ে দিয়েছে গাইজ ধোয়ার জন্য। দেখো গাড়ি ধুচ্ছে লাভিয়ে দিয়ে একদম পুরো। আর ওগুলো তো পিকনিক স্পট, আগের ব্লগে দেখেছি। এখানে গাড়ি লাভিয়ে ধুচ্ছে, জাস্ট অসম, কিন্তু জাস্ট অসম। খুবই সুন্দর লাগছে এখানে পরিবেশটা। মানে ভগবান নর্থ বেঙ্গলকে এত সুন্দর বানিয়েছে তোমরা গল্পতে, এত সুন্দর দোস্ত। আমি তো ছোট ছোট গ্রামগঞ্জ সব কিন্তু ট্রাভেল করছি, এত সুন্দর বানিয়েছে নর্থ বেঙ্গল, জাস্ট অসাম দোস্ত। তো আরো সামনে এগোতে লাগে আরো দেখাচ্ছি তোমাদের। এত সময় বা এতদিন ব্লগে দেখেছো সমতলে, জাস্ট সমান জায়গায় চা বাগান। আর আজকে গাইস দেখাচ্ছি দেখো পাহাড়ের চা বাগান গাইস, যেটা অ্যাকচুয়াল আমরা বইতেও পড়ে এসেছি। চা বাগান, পাহাড়ি চা বাগান, পাহাড়ে এত সুন্দর লাগে দেখো, পাহাড়ের চা বাগান জাস্ট অসাম। আর পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি গাইস আমি, লোকেশন সেট করা, পাহাড়ের চা বাগান, জাস্ট অসাম লাগছে কিন্তু, জাস্ট অসাম। জাস্ট একবার রাস্তাটা দেখো দোস্ত, রাস্তাটাকে আবার ঘুরো ফিরো ইয়ে করছে। রাস্তাটা দেখো, মাথা খারাপ হয়ে যাবে রাস্তা, অসম্ভব ঘুরন ফিরন রাস্তা। পাহাড়ি এলাকা তো, পাহাড়ি এলাকায় গাইজ এরকমই রাস্তা হয়। সেই রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ে উঠছি গাইজ, দেখো পুরো পাহাড়ে উঠছি। আমি দেখাচ্ছি আরো ভালো করে, এই রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। জাস্ট একটু আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো গাইজ পাহাড়ের রাস্তা, যারা দেখোনি জাস্ট তাদের জন্য গাইজ। কত সরু এবং একা বাঁকা পথে কত রিক্সে গাড়ি নিয়ে উপরে উঠতে হয় দোস্ত, একমাত্র রাইডাররাই জানে। তো সেই রিক্স নিয়ে গাইজ কিছু এক্সপিরিয়েন্স করার জন্য, কিছু দেখার জন্য আমিও সেই একই পথে বেরিয়ে পড়েছি। আমি একা না গাইজ, আমার পিছনে আছে সমুদ্র, দুজন এনজয় করতে করতে আছে লক্ষ্যের উদ্দেশ্যে আমাদের দোস্ত। তো লেটস গো। আরও সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন পাহাড়ের ভিতরে জঙ্গল থাকে, আর পাহাড়ি জঙ্গলের ভিতর থেকে গাড়ি চালানো গাইস, এটা আরও সবচেয়ে বেস্ট একদম ফিল। আর এতটা উঁচুতে চলে আসছে কল্পনা করতে পারবো না তোমরা। ফাইনালি গাইস এক জায়গা যেখানে যাচ্ছিলাম, জাস্ট ভিউটা জাস্ট সব পুরো চোখ জোড়ানো, মনের মতো একদম, পুরো মনের মতো দোস্ত। কিন্তু বাইকটা মনের মতো নিয়ে আসলে ভালো হতো, এই হচ্ছে কথা। জাস্ট অসম জায়গা গাইস, অসম, জাস্ট অসম দোস্ত। কত সুন্দর, কত উপরে আছি আপনাকে ফিল করতে পারছেন, কত উপরে আছি, অনেক উপরে আছি কিন্তু, অনেক উপরে দোস্ত। ওই নিচে কোথায় সে দুধিয়া ছিল আর কোথায় রয়েছে, আরো উপরে যাবো। আরো এই রাস্তা ধরে আরো উপরে যাওয়ার ইচ্ছা আছে, আরো অনেক উপরে। কত উপরে আছে আমরা এখন, এত উপরে কল্পনা আমি নিজেও জানি না কত উপরে আছে, অনেক উপরে দোস্ত, অনেক উপরে। এদের এখানে হাওয়াটা দেখো, জাস্ট ঝড়ের মতো হাওয়া বইছে। এখানে একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছে, এখানে জাস্ট ঝড়ের মতো হাওয়া। সমুদ্র তো ঘুরে বেড়াচ্ছে দিকে, কত উপরে আছে কল্পনা করতে পারবো না আমরা, এত উপরে আছে দোস্ত। নিচে সব ধোয়াশা কুয়াশা হয়ে গেছে, এত উপরে আছে আমরা। যাচ্ছিলাম রাস্তা ধারে, এত সুন্দর না, ভিডিও করবো না নিজে দেখবো সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর রাস্তা, এত সুন্দর, জাস্ট অসম, জাস্ট অসম দোস্ত। এখান থেকে জাস্ট অসম যে গাড়ি আসছে বড় বড়, না তোমাদের দেখাচ্ছি দেখো আস্তে আস্তে। জাস্ট অসম জায়গা, পাহাড় কেটে কেটে কত সুন্দর ভাবে উঠে গেছে, জাস্ট অসম দোস্ত, জাস্ট অসম। আর মাথা ঘুরছে, এত উপরে রয়েছি, মানে নেশা হয়ে গেছে, এরকম টাল খাচ্ছি। জাস্ট অসম দোস্ত, জাস্ট অসম। হ্যাঁ সেরা জায়গা, সেরা। উফ
ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে গেছে চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে লেখা রয়েছে আই লাভ মিরিক বলে। এই জায়গাটাই আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল, যে এইখানের ভিউ পয়েন্টে কেমন মিরিকে যাবোটা ওটা অনেক দূর হয়ে যাবে দোস্ত। আমি তোমাদের একটু মিরিকের পাশে গিয়ে নিচের ভিউটা দেখাই, পুরো জুলুকের মতো। আমি জুলুক যাইনি, কিন্তু জাস্ট ভিডিওতে দেখেছি, পুরো ওরকমই লাগছে দেখতে। জাস্ট অসম ভিউ, চারিদিকে শুধু টি বাগান আর টি বাগান। আর এখানে রাস্তাটার একটা ঝলক আমি দেখিয়ে দিই, জাস্ট রাস্তাটা দেখেন একটুখানি কতটা উপরে আছে দেখতে পাচ্ছ গাইস। ঘরগুলো কেমন ছোট ছোট লাগছে দূরের ঘরগুলো, আর চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডার সময় না। জায়গাটা কিন্তু জাস্ট অসম জায়গা, জাস্ট অসম। হেভি সুন্দর লাগে জায়গাটা দেখতে, বিশাল সুন্দর, বিশাল একটা বিশাল সুন্দর, তাই না? এটা just awesome। চারিদিকে ফুল গাছ, বাগান আর বাগান। আর এটা সবচেয়ে খুব খারাপ কাজ, সোয়েটারটা দিয়ে আসলে সবচেয়ে ভালো, তো সোয়েটারটা লাগবে। এই জায়গাটাতে বিশাল যে রাস্তাটা আরো বেশি লাগছে, জুলুকের মতো লাগে। জুলুক এর থেকেও বেশি সুন্দর জায়গা, জুলুকে যাবো একদম। জুলুক এর থেকেও খুবই সুন্দর জায়গা জুলুক, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। সব জায়গায় যাবো দোস্ত, সব জায়গায় করবো, পুরো পৃথিবী ঘুরে থাকবো, পুরো পৃথিবী ঘুরে থাকবো, এটাই ড্রিম। আমরা তো দেখলে সবই গাইজ, এখন ঘড়িতে কিন্তু 3:30 4টে বাজে যাচ্ছে, আর আমরা এখন কিন্তু আস্তে আস্তে আবার রুমের দিক যাবো গাইজ। এই ফুল ভিউ নিতে নিতে গাইজ আবার রুমের দিক যাবো আস্তে আস্তে। তো আসার সময় তো সবই দেখালাম ভিউ, কি দেখলাম আমরা কি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে টিলিং না কি একটা যেন চা বাগান দোস্ত, জাস্ট অসম ভিউ। আই লাভ মিরিক তো আছে, কিন্তু আই লাভ মিরিক বিশাল উপরে, 60-70 কিলোমিটার উপরে রয়েছে, আমরা বুঝতে পারছি মানে এত উপরে, জাস্ট অসম ভিউ দোস্ত। তো যাই হোক, ঠান্ডা হাওয়া লাগছে, সোয়েটার নিয়ে এসে তো প্রচুর বড় ভুল করেছে, আর কিছু করার নেই। তো আস্তে আস্তে আমরা এখন রুমের দিক যাবো। আমরা তো রুমের দিক যাচ্ছিলাম, তো রুমের দিক যেতে যেতে গেছে এখানে নিচে একটা মোমো দোকান, মোমো ম্যাগি ট্যাগি বানায় পাহাড়ের, ওখানে দেখে দাঁড়ালাম, খিদে পেয়েছে। দুপুর টাইম দোস্ত, সেই সকালে খাইছিলাম, এখনো দুপুর দিয়ে কিছু খাইনি। ওই জন্য দুপুরবেলা একটা কিছু খেতে হবে বলে গাইছে এখানে দাঁড়িয়ে দোকানে। তো মোমো বলা হয়েছে, দেখা যাক কেমন টেস্ট বা কেমন খেতে, কেমন দেখতে, সবই দেখাবো তোমাকে। আমরা নিয়ে নিয়েছি গাইজ মোমো, এখানকার মোমো অন্যরকম দেখতে, চাটনিটাও পুরো অন্যরকম। এ কেমন খেতে? চলো গাইস খেয়ে দেখি। মোমো তো দেখতে তো হেবি সুন্দর লাগছে, কিউট কিউট একদম। মোমোটা তো জাস্ট অসম ছিল, জাস্ট অসম দোস্ত, শুধু চাটনিতে ঝাল। তো মোমো খেয়ে কিন্তু ফিল আসে না এখন বেশি। চাউমিন অর্ডার দিয়েছি আমরা, চিকেন এগ চাউমিন। আমি আর সমর্থা আর এখানে বসে আছে, জাস্ট ভিউ, আস্তে আস্তে রোদ্দুর উঠছে, এই যে দোকান আর ভিউ, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইস এখন চাউমিন খাবো। এই যে এত সময় পরে পেয়েছি জায়গাটার নাম, এই হচ্ছে ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট, জাস্ট অসম। এই হচ্ছে জায়গার নাম যেখানে এখন আছে। ফাইনালি গাইস আমাদের কাছে কিন্তু চাউমিনও চলে এসেছে, জাস্ট প্লেটটাই জাস্ট অসম লাগছে। সমদা খাইছিস এখনো? জাস্ট অসম লাগছে, কিন্তু আমরা নিয়ে নিচ্ছি 2 প্লেট, জাস্ট অসম, জাস্ট অসম। চাউমিনটা কিন্তু জাস্ট অসম ছিল। সমদা কেমন ছিল চাউমিনটা? ও পুরো খেয়ে পাই না, আমরা দিয়ে দিয়েছিল, ভালোই ছিল চাউমিনটা, হেভি টেস্ট ছিল দোস্ত। তো আমরা চাউমিন টাউমিনকে আমাদের লোকেশনে চলে আসি গাইস, বাড্ডোগ্রা প্রায় লোকেশনে আমরা চলে এসেছি গাইস। তো আজকের ভিডিও এতে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা কোথায় ঘুরতে গেছিলাম লাস্ট? টিলিংসা না কি নাম, সেই আমি নামও ভুলে গেছি গাইস। সিলিং টি বাগানটা, সিলিং টি বাগান। যাই হোক গাইস, একটা হবে। তো কেমন লাগলো? আমার তো হাতের অবস্থা দেখো, পুরো লাল হয়ে গেছে এই হাত, তারপরে এই হাত, 20 কিলোমিটার উপরে মানে সে কি অবস্থা, পাহাড়ে হাত মাত লাল হয়ে গেছে। মানে পাহাড়ের যে সরু সরু গলি না, গাড়ি চালিয়ে একদম হাত লাল হয়ে গেছে, এরকম অবস্থা। কষ্ট হয়েছে, কোনো ব্যাপার না দোস্ত। তো আজকের ভিডিও দোস্ত এতে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। লাভ ইউ গাইস, টাটা।